আমেরিকার আজকে বেশ কয়েকটা গণমাধ্যম থেকে ইরানে হামলা সম্পর্কে তারা ব্রিফিং করছে। এটা আমেরিকার বিভিন্ন বাহিনীগুলো যারা আছে বা তাদের যারা প্রধান আছেন, বলা হচ্ছে যে যেই বোমাগুলো, বাংকার ব্লাস্টার বোমাগুলো বানানো হয়েছিল, এগুলো বানানোই হয়েছিল শুধুমাত্র ইরানের পরমাণু কর্মসূচিকে যে গভীর টানেলের নিচে আপনার চালানো হচ্ছে সেগুলোকে ধ্বংস করার জন্য। আপনি আশ্চর্য হবেন যে এই বোমাগুলোকে সাধারণভাবে তৈরি করা হয়নি। সুপার কম্পিউটারের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি যুক্ত ছিল অভিজ্ঞ অস্ত্র বিশেষজ্ঞরা। 37 ঘন্টা ব্যাপী এই অভিযানে অংশ নিয়েছিল বিমান বাহিনীর সবচেয়ে চৌকস সদস্যরা, মিসৌরি এয়ার ন্যাশনাল গার্ড এবং ক্যাপ্টেন থেকে কর্নেল পদমর্যাদার নারী পুরুষ সদস্যরা। জেনারেল কেইন, মানে যিনি এই মিশনটার একদম সর্বোচ্চ জায়গায় ছিলেন, তিনি বলছেন যে শুক্রবার কাজে বের হওয়া সেই ক্রুরা জানতো না তারা আদৌ বাড়ি ফিরতে পারবে কিনা। তাহলে আপনি বলছেন, আপনি দেখলাম যে 3টা পারমাণবিক স্থাপনায় আমেরিকার অভিযান চলছে, কিন্তু এই অভিযানটা আসলে কত ভয়ানক এবং বড় ধরনের ছিল শুধুমাত্র ইরানের দুর্বেদ্য যে বাংকার সিস্টেম, অথবা ইরানের যে পরিকল্পনা, অথবা ইরানের গোয়েন্দা তথ্যগুলোর মাধ্যমে ইরান আগে থেকে বা আশঙ্কা করছিল যে কিছু একটা ঘটবে, সেখান থেকে যে হামলা চালাইছে এটা স্পষ্ট যে টোটালি পারমাণবিক প্ল্যান্টগুলোকে তারা প্রথম থেকে টার্গেট করছে যে এগুলাকে ধ্বংসই করে দিবে। কিন্তু ফাইনালি হচ্ছে আলমিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু স্বর্ণ অক্ষত আছে। বলা হচ্ছে যে জেনারেল কেনের ভাষায় ইরান হামলার কয়েকদিন আগে ফোর্দো পারমাণবিক স্থাপনাকে পাহাড়ের আরো গভীরে স্থানান্তর চেষ্টা করে, মানে ইরান এখান থেকে মুভমেন্টে ট্রাই করেছিল। তবে মার্কিন গোয়েন্দারা আগে ভাগেই তা জেনে প্রস্তুতি নিয়েছিল। এই হামলায় ব্যবহৃত হয়েছে 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার, আর এটি ছিল যুদ্ধক্ষেত্রে প্রথম ব্যবহার। এটা নির্মাণের পর ইতিহাসে প্রথমবার প্রয়োগ করা হয়েছে। এমনকি ভিডিও ফুটেজগুলোতে তারা দেখেছে যে কিভাবে বোমাগুলো বাংকারের ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছে। প্রাথমিক বিশ্লেষণায় দেখা গিয়েছিল যে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য পিছিয়ে পড়েছে। যদিও সিআইএ দাবি করছে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে কয়েক বছর লেগে যাবে। বড় একটা বিপদ থেকে ইরানকে আল্লাহ বাঁচাইছে, কারণ তারা জানে যে ইরানের কাছে মূল স্বর্ণের টুকরোটা রয়ে গেছে এবং ইরান খুব দ্রুতই আলমারিটাকে রিপেয়ারিং করবে। এই জায়গাটা থেকে ইরানের সাথে কিন্তু তারা নমনীয়, নদীটা অনেক দূর গড়াইত, অনেক দূর। আল্লাহর কাছে শুকরিয়া। ভালো থাকো।